এসআইআর এর হিয়ারিং নোটিশ আপনার অথবা আপনার পরিবারের কোনো সদস্যর নামে ইস্যু হয়েছে কিনা, অর্থাৎ আপনাকে হিয়ারিং এ যেতে হবে কিনা, সেটা কিন্তু আপনি এখন অনলাইনে বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমেই দেখতে পারবেন। কারণ বর্তমানে ভোটার্স পোর্টালে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে আপনি বাড়ি বসেই দেখতে পারবেন যে আপনার নামে কোনো হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা, অথবা আপনার পরিবারের কোনো সদস্যর নামে এসআইআর এর হিয়ারিং নোটিশ আসবে কিনা সেটা আপনি চেক করতে পারেন। কিভাবে চেক করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। পাশাপাশি যদি কোনো কারণে আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়, সেক্ষেত্রে কিন্তু এখন বাড়ি বসে এসআইআর এর যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টও কিন্তু আপনি আপলোড করতে পারবেন। কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয় সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি যদি কোনো কারণে আপনার ভোটার কার্ডে ফোন নাম্বার লিংক না করা থাকে, সেক্ষেত্রে কিভাবে লিংক করবেন সেই পদ্ধতিও ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি এই পদ্ধতিতে আপনারা অনেকেই বাড়ি বসে চেক করতে পারবেন যে আপনার নামে হিয়ারিং নোটিশ এসছে কিনা, বা আসবে কিনা, বা ইস্যু হয়েছে কিনা। তো কিভাবে করতে হয় তিনটি পদ্ধতি দেখাবো ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর নামে এসআইআর এর হিয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা, বা এসআইআর এর হিয়ারিং নোটিশ আসবে কিনা, সেটা অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in লিখে। তো voters.eci.gov.in লিখে সার্চ করলেই কিন্তু ভোটার পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবং ওয়েবসাইট আসলেই দেখতে পারবেন এখানে কিন্তু নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে, যেটা হলো সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যু। অর্থাৎ যদি আপনার নামে হিয়ারিং নোটিশ জারি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকেই এসআইআর এর যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন। এবার তিনটে পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি হলো, যদি আপনার নামে হিয়ারিং নোটিশ জারি হয় সেক্ষেত্রে আপনার কি করণীয়, যদি আপনার ফোন নাম্বার লিংক না থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয়, এবং কিভাবে বুঝবেন যে আপনার নামে এসআইআর নোটিশ জারি হয়নি, সেটা দেখার জন্য সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যু অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু লগ ইনের অপশন এখানে চলে আসবে। তো যদি আপনার এই ভোটার্স পোর্টালে আগে থেকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে প্রথমেই লগ ইনের অপশন পেয়ে যাবেন। আপনারা লগ ইন অপশনে ক্লিক করে এখানে আপনারা রেজিস্টার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করে যাবতীয় ডিটেলস ফিল আপ করে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেক্ষেত্রে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফোন নাম্বার দেব, ফোন নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবো। ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করব। তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনি এখানে বসাবেন। বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এবার কিন্তু আপনি সমস্ত কাজ অনলাইন থেকে করতে পারবেন। তো এবার আমরা কি করব, সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যু অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ চলে আসবে। এই অপশনটা কিন্তু আগে ছিল না। এইবার আপনারা কি করবেন, আপনি কোন ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখবেন, সেই ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। মনে রাখবেন, যার নোটিশ আপনি দেখবেন বা যার ভোটার কার্ড নাম্বার আপনি দেবেন, সেই ভোটার কার্ডে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে এই অপশনটা দেখতে পারবেন না। তো যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কি করণীয় সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি আমার নিজের ভোটার কার্ড নাম্বার দেব। দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি। দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভোটার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আমরা এখানে বসাবো। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি। বসানোর পর সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড। এখানে কিন্তু আমাদের নামে কোনো রকম নোটিশ জেনারেট হয়নি। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। এখানে কিন্তু নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আমার নামে কোনো রকম হিয়ারিং নোটিশ জারি হয়নি। সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে চেক করে নেবেন, এবং যদি আপনার ক্ষেত্রে এই অপশনটা আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনার নামে কোনো রকম হিয়ারিং নোটিশ এখনো পর্যন্ত জারি হয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই নিশ্চিন্ত থাকবেন। এইবার দেখিয়ে দিই, আরও দুটো অপশন রয়েছে, যার মধ্যে প্রথম অপশন হলো, যদি আপনারা ভোটার কার্ড নাম্বার দিয়ে
দেখেন, সেক্ষেত্রে যদি এইরকম অপশন আসে, দিস এপিক নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এনি মোবাইল নাম্বার, অর্থাৎ যার ভোটার কার্ড নাম্বার আপনি দিলেন সেই ভোটার কার্ড নাম্বারে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই অপশনটি আসবে। এবং এই অপশনটি আসলে পাশেই কিন্তু আপনারা ক্লিক হেয়ারের অপশন পেয়ে যাবেন। এখান থেকে ফর্ম নাম্বার 8 ফিল আপ করে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে হবে। তো ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয় এই নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিও করে রেখেছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। যদি কারোর ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু এইরকম অপশন চলে আসবে। এইবার ধরুন আপনি পরবর্তী আরও একটি ভোটার কার্ড নাম্বার দিলেন, দেওয়ার পর এইরকম পেজ আসলো। যদি এইরকম পেজ আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন সেই ব্যক্তির কিন্তু হিয়ারিং নোটিশটা ইস্যু হয়েছে। ঠিক আছে, এখানে পরবর্তী স্ট্যাটাস আমি দেখাচ্ছি কাদের নামে এসআইআর নোটিশ জারি হয়েছে, তার স্ট্যাটাস কি থাকবে। তো যদি ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এইরকম অপশন আসে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার নামে এসআইআর এর হিয়ারিং নোটিশ জারি হয়েছে। সেক্ষেত্রে প্রথমে পেয়ে যাবেন নেম, এপিক নাম্বার এবং এসি নাম্বার। ঠিক আছে, পরবর্তী পেয়ে যাবেন পার্ট নাম্বার, এখানে লেখা থাকবে এবং এখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনার দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ রেফারেন্স নাম্বার, এখানে নোটিশের রেফারেন্স নাম্বারটাও দেওয়া থাকবে। ঠিক আছে, তো আপনারা চাইলে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অথবা নোটিশ যে এসছে যদি আপনার কাছে ইতিমধ্যে নোটিশ চলে আসে সেক্ষেত্রে নোটিশের যে রেফারেন্স নাম্বার সেটা দিয়েও কিন্তু চেক করতে পারবেন। এবার এখান থেকে কিন্তু আরও একটা অপশন দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি অনলাইন থেকেই এই ডকুমেন্টটা সাবমিট করতে পারবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এইরকম অপশন রয়েছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ রেফারেন্স নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্টস। ঠিক আছে, অর্থাৎ আপনার সঙ্গে রিলেশনশিপের একটি ডকুমেন্ট দেখাতে হবে। দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দু সাইডেরই কিন্তু ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। প্রথমে আপনাকে প্রুফ অফ রিলেশনশিপ, অর্থাৎ আপনার পরিবারের যে সদস্য নাম দিয়ে আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি তার রিলেটিভ হিসাবে কিন্তু 2 MBর মধ্যে পিডিএফ, পিএনজি বা জেপিজি, জেপিইজি ফরম্যাটে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে পেয়ে যাবেন ফ্রন্ট সাইড, অর্থাৎ ডকুমেন্টের প্রথম দিকটা আপনাকে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হবে, সেখান থেকে ডকুমেন্টের প্রথম পাতা আপনি আপলোড করবেন বা ফার্স্ট পেজ আপনি আপলোড করবেন। পরবর্তী পেয়ে যাবেন ব্যাক সাইড, এখানে কিন্তু ডকুমেন্টের পেছনের যে সাইডটা সেটা আপনাকে আপলোড করতে হবে। যদি আপনি ধরুন আপনি আধার কার্ড আপলোড করলেন, আমি কথায় কথায় বলছি, ধরুন আপনি আধার কার্ড আপলোড করলেন, সেক্ষেত্রে প্রথমে আপনাকে আধার কার্ডের ফ্রন্ট সাইডটা আপলোড করতে হবে এবং সেকেন্ড টাইমে আপনাকে আধার কার্ডের ব্যাক সাইডটা আপলোড করতে হবে। আপলোড করার পর পেয়ে যাবেন প্রুফ অফ রিলেশনশিপ উইথ গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ যদি আপনি ঠাকুমা, ঠাকুরদা বা দিদা দাদুকে রাখেন সেক্ষেত্রে কিন্তু তাদেরও রিলেশনশিপ হিসাবে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো নোটিশটা আপনার নামে কি হিসাবে জারি হয়েছে সেই হিসাবে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ঠিক আছে, এটা সম্পর্ক হিসাব রয়েছে, আপনার ক্ষেত্রে অন্য কোনো কারণে নোটিশ ইস্যু হতে পারে, সেক্ষেত্রে আপনার অপশনটা কিন্তু আলাদা হবে, আপনাকে কিন্তু সেই হিসাবে ডকুমেন্টটা আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আপলোড এক্সট্রাক্ট অফ লাস্ট এসআইআর, এখানে কিন্তু আপনাকে লাস্ট এসআইআর এর সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন লাস্ট এসআইআর অ্যাসেম্বলি, লাস্ট এসআইআর পার্ট নাম্বার, লাস্ট এসআইআর সিরিয়াল নাম্বার, আপলোড ফ্রন্ট সাইড, অর্থাৎ আপলোড ফ্রন্ট সাইড এখানে আপলোড করতে হবে এবং আপলোডের ব্যাক সাইড এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডকুমেন্টের দেওয়ার পর এখান থেকে ডকুমেন্ট আপলোড করার পর চুজ ফাইল অপশন পেয়ে যাবেন, ক্লিক করলে সেখানে ডকুমেন্টের পেজ ওপেন হবে, সেখান থেকে আপনার ডকুমেন্টটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন রয়েছে চেকবক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর ই সাইন অ্যান্ড সাবমিটের অপশন পাবেন। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি বর্তমানে কিন্তু ভোটার কার্ডের কোনো রকম কাজ করতে গেলে আধার ওটিপি ভেরিফাই করার পরেই সেই ফর্মটা সাবমিট করা যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে এসআইআর এর যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন। তো সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পর ই সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আধারের একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাকে প্রথমে আধার কার্ডের নাম্বার দিতে হবে, দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি বসিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই বা সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার যে এসআইআর এর ডকুমেন্ট সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে। পরবর্তী সময় আপনি বিএলওর কাছ থেকে খবর পেয়ে যাবেন বা আপনি যে ডকুমেন্ট আপলোড করলেন তা কিন্তু ভেরিফাই করা হবে। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে জানতে পারবেন যে আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা। শুধুমাত্র আপনার নয়, আপনার পরিবারের যে কোনো সদস্যর, এমনকি আপনার এলাকার যে কোনো সদস্যর ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনি দেখতে পারেন যে তার নামে এসআইআর নোটিশ জারি হয়েছে কিনা। সহজ পদ্ধতি, প্রত্যেকেই পারবেন এবং প্রত্যেকের জন্যই কিন্তু এটা খোলা রয়েছে।
আগে বিএলও অ্যাপে ছিল, বর্তমানে কিন্তু voters.eci.gov.in পোর্টালে এই অপশনটি আনা হয়েছে। আশা করি আপনাদের প্রত্যেকেরই সুবিধা হবে। আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার নামেও হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।